বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজার যেটা বললেন হঠাৎ করে কেন ফিরছে, এটা তো তাদের ফেরার পিছনে, এটা আগের থেকে মামলা চলতেছিল। সে মামলা হাইকোর্টের রায়ের উপরে আপিলে বিভাগে এটা বিচারাধীন ছিল, সেখানে রায় হয়েছে। হতে পারে সরকার হয়তো এটাতে অসম্মতি প্রকাশ করে নাই বা কোনো প্রভাব বিস্তার করে। আইনমন্ত্রী বলেছেন এটি তাদের নির্বাচনী অঙ্গীকার কিংবা প্রতিশ্রুতি, তারা এগুলো আপনার সময় রাজনৈতিক দলের কৌশল বদলায়। যেমন প্রথম যখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন চলতেছিল তখন কিন্তু বাজাদের বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক পছন্দ করেন নাই। তিনি বলছেন পাগল এবং শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ হয় না। কিন্তু আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তিনি সেটা মেনে নিলেন এবং মেনে নেওয়ার পর তিনি প্রথম শাহাবুদ্দিন সাহেবের দেয়া নির্বাচনে প্রধানমন্ত্রী হলেন। তো এরপরে মোটামুটিভাবে এখনও বাংলাদেশে বলা হয়ে থাকে যে ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তারপরে আপনার হাবিবুর রহমান সাহেব বিচারপতি লতিফুর রহমান, এরপরে সর্বশেষ সাধারণ এটিএম শামসুল হুদা, এগুলো গ্রহণযোগ্য হয়েছে। যদিও রাজনৈতিক দল আমাদের এখানকার অপসংস্কৃতি অনুযায়ী কেউ স্থূল কারচুপি, কেউ সূক্ষ্ম কারচুপি বলে থাকে, নানান রকম অভিযোগ এগুলো করবে। তার কারণে এখানে রাজনীতিবিদগুলো তো রাজনীতিবিদ নাই, এরা বেশিরভাগ নিজের সুবিধা অনুযায়ী ব্যাখ্যা দিয়ে জনগণ যাহা গ্রহণ করে, মানুষের কাছে যাহা গ্রহণযোগ্য হয়, আন্তর্জাতিকভাবে যেটা প্রশংসিত হয় সেটাও তারা মানতে চায় না তার পছন্দ না হলে, এবং মনে করে যদি এটা মেনে নেয় তাইলে ওই সরকারের ক্রেডিট হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধায়ক সরকার কখনো পছন্দ করি না। এই জন্য করি না যে পিঠাভাগের জন্য বানর আনার তো দরকার নেই। আপনি নির্বাচন হওয়ার পরে 5 বছর এরা সরকার চালাবে, আর 3 মাসের মধ্যে এই সরকার ঠিক করার জন্য কারা নির্বাচনে আসবে সেটার জন্য আপনি বানরের পিঠাভাগের জন্য নিরপেক্ষ লোক আনবেন, রাজনীতিবিদ দিয়ে হবে না, এটা গ্রহণযোগ্য হয় না। তার মানে কি? এইটার মানেটা হইল আমার ব্যাখ্যা, আমি যেটুকু বুঝি, যে আমাদের রাজনীতিবিদরা নিজেদেরকে জনগণের কাছে আস্থায় আনতে পারেন না, বিশ্বাসে আনতে পারেন না, এবং তারা এত বেশি কলুষিত থাকে যে তারা ক্ষমতায় থেকে 5 বছর রাজত্ব করতে পারে কিন্তু পরে সুন্দর একটা নির্বাচন দিতে পারে না। তাহলে এটা কলঙ্কটা কার? রাজনীতিবিদদের। আবার রাজনীতিবিদদের আর একটা কলঙ্ক আছে, তারা তো আমার উপর খেপবে এসব বললে, সবসময় খেপে, উচিত কথা কারো পছন্দ হয় না। সেটা হইল যখন সামরিক সরকার আসে, আমাদের এখানে তো ঘটলো না, একবার বঙ্গবন্ধুকে হত্যা করলো, তারপরে প্রেসিডেন্ট জিয়া যখন দল করলেন সেই দলে কারা আসলো? ওই রাজনীতিবিদরাই তো আসলো সব। তাকে লেজিটিমেসি কারা দিল? মার্শাল লকে এই রাজনীতিবিদরাই দিল। আবার যখন প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে আরেকজন আসলো, মাঝখান দিয়ে সাত্তার আসলো, সাত্তারকে তো আবার আরেকটা ধরতে গেলে কুর মতো করে ফেললো। তারপরে এরশাদ আসলেন, হ্যাঁ, এরশাদ এসে তাকে আউট করলেন না, আবার প্রেসিডেন্ট জিয়া খুন হলেন। তো আবার যখন এরশাদ আসলো তার পার্টিতে কারা গেল? ওই আগে যারা জিয়াউর রহমানের পার্টিতে গেল বা আগের আওয়ামী লীগে ছিল বাজাদ হওয়ার আগে, সেগুলা রাজাকার, আলবদর, আলফাম সহ সবগুলা নিয়ে একটা গুটা দিয়ে তারা সব আবার আসলো। এবং রাজনীতিবিদদের মধ্যে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় সৃজন তাদেরও নীতি থাকে না। ধরেন সে কোরবান আলী, আওয়ামী লীগের কত নাম করা পুরনো ব্যক্তি, তিনি এরশাদের সেখানে মন্ত্রিত্বে চলে গেলেন। আবার জিয়াউর রহমানের যেগুলা ছিল মন্ত্রী টন্ত্রী, এরা বেশিরভাগ আবার এরশাদে গেল। তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারটা হলো, যেহেতু রাজনীতিবিদরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে নাই, যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশে সিটিং গভর্নমেন্ট যারা থাকে আগের, তারা নির্বাচন দেয়, সেটা গ্রহণযোগ্য হয়, এমনকি আমাদের পাশের প্রতিবেশী বড় দেশ সেখানেও হয়। রাজনীতিবিদদের মধ্যে আস্থাহীনতার কারণেই তত্ত্বাবধায়ক চায়। আস্থাহীনতা মানে রাজনীতিবিদরা তো সঠিকভাবে নির্বাচন করে দিতে চায়নি, এরকম কালচার করে ফেলছে, যেই কারণে এটা ঘটছে। এবং ঠিক বঙ্গবন্ধুর আমলে এটা ঘটছে না। সেই দাউদকান্দির ওইদিকে মুস্তাককে জিতানোর জন্য হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকা নিয়ে আসা হয়েছে না?
তো এইগুলো কেন ঘটে, কি দরকার? এত সিট একক সেই আওয়ামী লীগ, তো একজন মুস্তাককে জিতানোর জন্য কী হইল, যাদেরকে অন্যায়ভাবে জিতানো সেই মুস্তাক আবার ওনার হত্যার মধ্যে লিডে থাকে। কি করবেন আপনি? তো যাকে বিশ্বাস করবেন তার বিশ্বাসযোগ্যতা নাই। 5 বছর ক্ষমতায় থাকবে, দেশ চালাবে, শেষ সময় কোনো অসুবিধা হয় না, কিন্তু নির্বাচন দেওয়ার সময় কেন অসুবিধা হয়ে যায়?